জুমিং হচ্ছে তোর মানে ইয়ে ফোকাস কি করে করবো সেটাই তোকে জিজ্ঞাসা করবি। না এটা এটা দূরে নেই। এই তো হচ্ছে, কি হচ্ছে এই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ সে তো বোঝা যাচ্ছে, সে তো এগুলো বন্ধ বন্ধ করতে হবে। লাইট ফাইট সব বন্ধ করে দিচ্ছে সবাই। দাঁড়া দাঁড়া এটা আচ্ছা এইটাকে তো ডান দিকে সরাতে হবে কেন? এটা কি করে করবো? না সে এটা এরকম করলে ডান দিকে হয়ে যায় এরকম করে। তুই এটাকে আরো আরো দূরে নিয়ে আয়। কি করে দূরে আরো দূরে আনবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এইদিকে তো যাচ্ছে না তো। দাঁড়া তুই দেখ তো। হ্যাঁ আমি লাইট ফাইট বন্ধ করছি, তুই দেখ যে লেখাগুলো বোঝা যাচ্ছে কি। ওইদিকে সব কটা বন্ধ, ওইখানে সব বন্ধ করে, সব বন্ধ করে। বোঝা যাচ্ছে কিনা সামান্য প্রথম খালি এটা বোঝা যাচ্ছে। পরের স্লাইডটা যা, তো ওখানে গিয়ে পরের স্লাইডটা যা, তারপরে খালি এখানে প্রথম লাইনটা বোঝা যাচ্ছে, অ্যাসিমেট্রিক এলিফ্যান্ট র্যান্ডম ওয়ার্ডটা বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, কিছু বোঝা যাচ্ছে। এইগুলো কি করতে হবে বলতে, পিছনের সব আলোগুলো বন্ধ করে দিতে হবে। আগের টপগুলোতে কি হচ্ছিল ও তো করলো। সব আলো বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ এইবার একটু বেটার বোঝা যাচ্ছে। এবারে অল্প অল্প বোঝা যাচ্ছে। এবারে পরের স্লাইডটাই গিয়ে দাঁড়া, পরের স্লাইডটাই তুই এখানে চলে আয়, পরের স্লাইডটাই গিয়ে দেয়। কিছুই বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে কিছু? না ফোকাস কি করে করব সেটা। ফোকাস তো করছি তো, ফোকাসের জন্য ফোকাস না জুম না জুম আর ফোকাস কি করবো এখন। জিনিসটা একটা বড় প্রবলেমটা কি, F1 চাপ দেবো, F1 চাপ দিলে কি হয় দেখবো। এই বুঝতে পারছি না। আলোটা কোথায় সমস্যা, এই আলোটা বন্ধ করে দিলে কি হয়? ঘন্টা বোঝা যাচ্ছে। আসলে ব্রাইটনেসটা বড্ড বেড়ে গেছে আমার মনে হচ্ছে, কোনোভাবে যদি ব্রাইটনেসটা একটু কমানো যেত। এবার আলোটা বন্ধ কর দেখি। কিছু বোঝা যাচ্ছে। এটা একটা কাজ করবি, অন্তত কি বল, তোর সাইড দিয়ে বল, তুই ব্যবস্থা করে দেবো। এটা আমাদের দ্বারা হবে না, কোনো টেকনিক্যাল লোক কি আসতে হবে। আমি পালিয়ে গেছি, আমরা গিয়ে একে বলি, তাকে বলতে হবে। আমরা এই রিভিউ চালাতে পারি।
লাইট ফাইট বন্ধ করার পরও ব্রাইটনেস এর সমস্যা হচ্ছে এইখান থেকে আসে। ওটাই তোমরা দেখছিলে আমার টপের সময় এবার বুঝতে পেরেছি মানে কি ব্যাপার এবং কিছু স্লাইড কিছু এরকম যদি থাকে তাহলে তো কিছুই বোঝা যাবে না। এটা এটা হচ্ছে এই ক্যামেরার কিছু একটা মানে ব্রাইটনেস করতে হবে, ব্রাইটনেস কন্ট্রোল করতে হবে। সেটা মানে এটা এই লাইট এই সব পুরো ঘর অন্ধকার করে দিলেও এটা বোঝা যাচ্ছে না, এরকমই থাকছে। সকালবেলা এরকম ছিল না, এটা কাউকে ডাকতে হবে। So camera is not focusing properly. সকালবেলায় টেকনিক্যাল পার্সনটা ছিল ঠিক করছে। ক্যামেরা সুইচ দিয়ে এটা এবার আবির তো বেরিয়ে গেছে বলে। ক্যামেরাটাকে কি করে ট্র্যাক করা যায়? জুম ইন জুম আউট করলে তো মানে শুধু জুম হবে, তারপর তো হচ্ছে না। জুম করে ব্রাইটনেস কমাতে হবে। এটা কি করে করবো বুঝতে পারছি না। এই বোর্ডের এই জায়গাটায় যেমন অল্প একটুখানি আলো পড়েছে ওখানে, এখানে অনেক অনেক বেশি করে দেখা যাচ্ছে। রিফ্লেকশন। হ্যাঁ এই স্ক্রিন করবো না, ধরতে পারবেন আমি সাবেকের ছবি দেখি। এটা অ্যাক্সেস নেই। হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ও সাবির বলছে যে ওটা কিছু করা যাবে না, ওটা পুরোনো ক্যামেরা ওরকমই থাকবে। তাহলে সকাল থেকে এরকম আছে। হ্যাঁ আচ্ছা, তাহলে ওকে দিচ্ছেটা কি? তো অনিশ স্যার যখন লিখে লিখে টপ দিচ্ছিল তখন দুজন ভিউয়ার্স ছিল দেখছিল। হ্যাঁ বোর্ডটা দেখা যাচ্ছে, বোর্ডটা বোঝা যাচ্ছে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে এরকমই। ওটা তোমরা আগে খেয়াল করো না, এখন এসে বসলাম আমি, এখন দেখছি মানে ওই লাঞ্চের আগে আর কি লাইভ স্ট্রিমিংটা ওই সাবিরই দেখছিল, তারপরে লাঞ্চের পরে আমরা প্রত্যেকে দেখছি। কি করা হবে? আলাদা কিছু করা যাবে না, কালকে ঠিক করার চেষ্টা করবো। The camera problem, is it? I don't think it is anything we can do.
It's a problem of the planet. You should have put the iPhone. I don't know why they did not put the iPhone. কাউকে দেখি আইফোন ভালো ফোন কিছু আমাদের যে আইফোনটা আছে সেটাকে পুট করা উচিত। কটা আসতে বললি তোরা? 4:30, রাইট? 4:30। ভালো কথা স্যার। বলছিলাম যে রাহুল স্যার যেটা বলছিল ফাইনাইট লিমিনি রয়েছে মার্কভ ইয়ান তো লিমিট তো থাকবে যেমন একটা ব্যাপার ওটা কি ওই জন্য বলছিল যে ফাইনাইট স্টেট মার্কভ চেইন দেখো compact space too, so every subsequence will have a limit. Every sequence will have a subsequence which will have a limit. Problem হচ্ছে সেই লিমিটগুলো এক করতে হলে তবে কনভার্জেন্স আসবে। সেই লিমিটগুলো এক করতে গেলে তোমাকে টাইটনেস প্রমাণ করতে হবে। That tightness is the most difficult thing to do in all this. How are you proving the tightness? By doing that Moumanti, তুমি কি অনলাইন কনফারেন্সে যাচ্ছ? চলো আমরা সিসিতে মাছ খেতে যাবো। অনলাইন কনফারেন্স থেকে অনুত্তর কনফারেন্স হচ্ছে। তুমি রাখানোর কি ওটা ডিফাইন করবে? হ্যাঁ বলবো চলে এসো দৌড়ে দৌড়ে। তোর মাইনাস সাইড গুলো আছে কি না? আমি তো ক্যানাডিয়ান জিনিসে লিখছি না রে ভাই। সবই তো বুঝলাম, কেউই তো নেই এই টপটা এই কোশ্চেনের জন্য দেওয়ার জন্য দরকার কি আছে? হ্যাঁ যারা তুই আমি তো জানি সবাই অরিজিৎ তো আরএফএসসি কনভিনার হিসেবে শোনার কথা বহুবার শুনেছি, বহুবার ঘুমিয়েছি। বহুবার ঘুমিয়েছিস বল। না না ব্যাপারটা ছেড়ে দাও, আর ঘুমিয়ে কি হবে? না আমি শুনতে জানি সবাই কেটে বলেছে, মানে খালি ছাত্রগুলো কেটে বললো কেন? মানে এখানে এলিফ্যান্ট গুলো আছে আসবে রেকর্ডিংটা কাজ করছে না অলমোস্ট এভরি। আরে রেকর্ডিংটা কাজ করবে না আগে বলে আমি ওই টপটা চালিয়ে দিতাম। আমার রেকর্ডিং কাজ করছে না মাঝে মাঝে না, কিন্তু অ্যাসিমিট্রিটা কার, এলিফ্যান্টের না ওয়াকের? না ওটারে ওটাই তো ওটা আমাদের জানতে গেলে যেতে থাকতে হবে। একটু ছাত্রগুলোকে ডাকো, পালিয়ে গেল তো সব। না এখন 5 মিনিট বাকি আছে। ও আচ্ছা 10 মিনিট বাকি। তো বন্ধু ওটা ট্রেনে চলছে আর বাকিটা শেষ হবে না। তুমি এইটা বসে বসে এখন লিখলে? হ্যাঁ যখন মৌমন্ত্রী ভাষণ দিচ্ছিল তখন তুমি এটা লিখছিলে? আমি আজ ভোর 6টার থেকে শুরু করেছি লেখা। আমি আবার একটা ভেবেছিলাম বোর্ডে লিখবো, এই বোর্ডগুলো আমি ভালো লিখতে পারি না বলে। হ্যাঁ এই বোর্ডগুলো মুছে দাও, তোকে বোর্ড মুছে জন্য তো আনা হয়েছে। না আমি তাতে খুব অফেন্স ছিল, কি নতুন করে বোর্ড কেনা হয়েছে, বোর্ডটা তো ভেঙে গেছে, ঢকঢক করছে। সবুজ বোর্ডগুলো তো বেশ ভালো ছিল। এক্স্যাক্টলি খুব ভারী ছিল সেটা, আমাদের এটাও একটু ভারী হবে। জিম করার জন্য এই বোর্ডগুলো
আচ্ছা ওইটা কি এটা এই সাইডের এটা আচ্ছা এরকম মৃদুবন্ধ আলো থাকলে তো খবর এক্স্যাক্টলি আলো থাকলে তো ভালো করে পড়বে না কিন্তু এগুলো দেখতে সুবিধা হচ্ছে সিনেমা এমনি ঘুরিয়ে পড়বি। রোমান্টিক ওয়ে আই করে শারদা এখানে বক বক করছে তুই মোট মারবি হ্যাঁ তুমি এখন আজ আমার বয়স হয়ে পারি না রে। ওই তো কৃষাণু তোমরা জানো না পঞ্চাশ হয়ে যাবে আর পারি না। সিনেমা ছিল হাতিমের আর সাথী এটা আমি জানি রাজেশ খান্না ছিল। হ্যাঁ আরে আমি আরে সফেদ হাতি। ভাবছো কি রাজেশ খান্নার নাম জানি সফেদ হাতি না এরকম একটা কিছু ছিল না? সফেদ তখন সেটা ওরা সব তপন সিনহা দেখেন। রাজেশ খান্না শুধু দেখে। ছেলে কে কবে কয় সে আবার তবে 70 আমার সফেদ হাতি শেষ হয়েছে একাডেমিশিয়ান সফেদ হাতি সফেদ হাতির সময় আমি আমেরিকায় এসেছি মতই এই হবে এখন থেকে কে এই তপন সিনহার ছেলে ছেলের জন্য বানিয়েছিল অনেক দূরে পড়লে আমি ডেকে দিবি কিন্তু হ্যাঁ এটাতে আমি এখন নোট নেব তাই কি বাহ স্লাইড তুলে নোট নেবে হ্যাঁ ছবি তুলে ফেলে আমার ছাত্ররা তো তাই করে ছবি তুলে দেখে আমার এটা কোনো আপত্তি নেই অ্যাকচুয়ালি টেকনোলজি আছে ছবি তোলো আরে আমার প্রথম গল্পটা বলে টাইম আছে 77 লিখিয়েছি আমি যখন পড়াচ্ছি আমাদের একটা ছাত্র ছবি তুলছে আমি হচ্ছে আমার ছবিতে আমি হাসি হাসি তাড়ালাম বলে সরে যান না বলে ছবি তুলছে হ্যাঁ ভাই তুই পড়ার সময় তো বোর্ডটা দেখা যাবে না। আর তখন মানে কি হতো তখন এই ছোট ছোট ফোনগুলো যেগুলো ফ্লিপ ফোন আমার ছবি তুলছে আর তখন তুই আরো মোটা ছিলি। আর ঢাকাতে যখন ফুটবল খেলা হতো গোলগুলো ছোট পোস্ট করে এমনি ছোট ছোট আর ওকে করা হতো গোলকিপার আর সেগুলোকে লাঠি মেরে ওকে সরাতে হবে। গোলটা তার কোনো জায়গা নেই কোলা দিয়ে গোল ঢোকাতে হবে আমি মেপল হিলে প্রচুর খেলেছি এদের সাথে সেটা নাম হয় খেলেছি উদয় না উদয় না করি করি দেওয়া হতো উদয় না সেটা নাম আছে ফুটবল খেলতে খুব ভালো পিঠের মধ্যে কতগুলো বল দেখো। মেপেলিনটা কোথায় একবারই মেকানিক্যাল সব ইন্ডিয়ানরা কাজ করে না। মেপল উডের না মেপল উড জান সেটা সেটা ইন্ডিয়ান চাইনিজ ইন্ডিয়ান চাইনিজ ছিল না আমরা করছো না কেন? আচ্ছা এটা নাম এখানে কি এটা? গিরা গিরা না বিরা তো ক্রিকেট খেলতো ওখানে জল পড়ছে না আমরা ফুটবল খেলতাম এক কোয়ার্ডে একটা বিরাট হয়েছিল সেখানে ছেলে মেয়ে সব একসঙ্গে খেলতো যার জন্য ছেলের অনেক বেশি কি কি করে আমেরিকায় তো মেয়েরা অ্যাকচুয়ালি বেশি ফুটবল খেলে হ্যাঁ। আমেরিকান মেয়েরা বেশি খেলে ম্যাচ আমরা এই জায়গায় ফুটবল ওই জায়গায় সকার সকার। সো আমেরিকান ফুটবল আমি কি পাগল লাগে দুদিনে মাথা চেহারা মাথা খুলে যাবে সব পাগল ছাগল লাগে ওইখানে একটা আমাদের সময় একটা মেয়ে খেলতো খুব সুন্দর দেখতে তার পিছনে সবাই অ্যাটাক করবে করতে পারিনি। রাহুল চল্লিশ বছর পরেও। দা সব ইউটিউবে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আইসিসি উইথ প্রুফ পেনশন বন্ধ আপও পাবে না। ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি কাউন্সিল লাস্ট কয়েক মাস শিখেছি আমি জানতাম না আমাদের আইসি বলে ইন্টারনাল কমপ্লেইন কমিটি বলে আইসি এটা তুই জানলি বা কি করে সব ইনস্টিটিউটে না না আমি ওটা বন্ধ সব ইনস্টিটিউশনে থাকতে হবে সবাই থাকতে হবে আইন আমি বলছিলাম না কিন্তু মানে কম্পোজিশন কেউ বদমাশি করলে তার কাছে কমপ্লেন করে না কিন্তু compositionটা is so skewed. So if a student complains about a faculty member, it's not any chance that a faculty member will be. And there is, but the composition is very skewed. So it is full of administrative I'm people. not a chair. So they say, তোকে তো বলেছে এই ঘড়িটাকে ট্রান্সফার করতে আমি মানছি তোমার যা ইচ্ছে কর না যে তোমার শান্তিনিকেতনের ভাইস চ্যান্সেলর কনসিস্টেন্টলি করলেই আর আমি তো চাইলে এমনি শোনা যাবে। মাইক্রোফোনটা লাগবে না রেকর্ডিং এর জন্য মাইক্রোফোন পড়ে না তুই জানো Just have to switch it on and just আরে মধ্যেখানে একটা ওই আছে আমার জন্য জল এনে ভাই আমি চেয়ার আমার জন্য একটা কথা বলবি তো ঘুমাবি তোরা জল লাগবে না। জল খাবো না ও কি মা দুর্গা নাকি হাত বসটা মাইক্রোফোনে খান করে দিচ্ছি কিন্তু হ্যাঁ তো ঘুমানো তো জল লাগে না আর কেউ চাইলে তুই জল কি অবস্থা স্পিকার চেয়ার এবং দর্শকদের জল এনে দিচ্ছে কি অবস্থায় চলে গেছে মানে জাতি ধরে ঘুমিয়ে যাবো এটা কিন্তু প্রবল হয়ে গেল।
Welcome everyone to the last session of the day. The first speaker of the session is Shanu Malik. He'll talk about asymmetric elephant random walks. Thank you, Arijit. It's a pleasure to be a part of this conference honoring Rahul Rai. Since it's in Delhi, I thought I should say something in Hindi. I practice it with my wife so that my Hindi is correct. If there is some mistake, then it's mine. Rahul will catch it. Yeah, and as Arunava Sen mentioned about Rahul Rai's Hindi. So, जैसे आप सभी जानते हैं, राहुल राय प्रोबेबिलिटी के लिए एक हस्ती स्वरूप है, प्रोबेबिलिटी की एक हस्ती है, सिर्फ इंडिया का प्रोबेबिलिटी है, दुनिया का प्रोबेबिलिटी का हस्ती है. हम उनके हस्ती जैसे चाल से फॉलो करते हुए, इसका हिंदी मेरे को मालूम नहीं है, हम उससे प्रोत्साहित होकर प्रोबेबिलिटी करते हैं. उन्होंने हस्ती के चाल के ऊपर भी काम किया है, एलिफेंट वॉक. इसलिए मेरा टॉक थोड़ा अलग सा था, लेकिन उसे मैं एसिमेट्रिक एलिफेंट रैंडम वॉक में कन्वर्ट करके बोल रहा हूँ. आपका भाषण पूरा हिंदी में नहीं. Now my Hindi is done. So I'll now. Hasti. That was the part of the script that I made was there, but then I forgot how it wrote. Anyway, so back to elephant walk in honor of the Hasti. Okay, so this is a joint work with my PhD student Oritro. So I'll start with random walk, then introduce elephant random walk because Parth said you will need some of it, and then we'll go to asymmetric elephant random walk, and this will borrow on a connection of this elephant random walk with ARN models, which Anta talked about in the last talk, but I'll recall whatever we need, and I'll show how these two things are related. So I don't think I'll have time enough to give any proof, but I'll mention a few results. I'll briefly talk through like how the proofs can be thought of, worked out. So let's begin. So this is a simple symmetric random walk, which all of you must be knowing. So step sizes in simple symmetric random walk, as you know, xi का IID Rademacher half. I understand this Rademacher is not a very common terminology, but somehow in this elephant business, it is. So Rademacher half means it's plus. So in general, Rademacher P means it takes value +1 and -1. +1 with probability P and -1 with probability 1 minus P. So a simple way to think about it is it's like plus minus word analog of Bernoulli. And in fact, if you have a Bernoulli, you twice it, subtract 1, you get a Rademacher. And if you have a Rademacher, add 1, divide by 2, you get a Bernoulli. So this is a nice stochastic process because it's Markovian with time homogeneous transitions because things are IID. And you all know all the standard result that Sn by n converges to 0 almost surely, and then you have the central limit theorem which says Sn by root n converges weakly to normal 0, 1. So you have this root n scaling, which is generally called as diffusive scale. So, but I mean, in real life, we all depend on each other. No, that's not it. Anyway, so independence is a not so good assumption. You want to bring in a dependent structure. So, I mean, what happens to this? Can you get a dependence model and study it? So that motivated the next part, how to incorporate memory. So, I mean, one way the dependence comes in because you remember past things and get influenced by that. So it's not really independent of past. So how does it affect? So I didn't know of it. Parthonil last year or sometime met one of these two person, Professor Schutz, who proposed this model, elephant random walk, in 2004 as some assignment problem. And I think Trimper was a smart student
who kind of gave the first results involving moments and stuff like that. So here the worker has a complete memory of its past. Hasti jaise. So elephant never forgets. So and that's why it's called an elephant walk. And here is a construction. So as before, like in the simple walk, you start with random at the half. You can improvise a bit, but this will get washed up. So I'm not bothering much about it. But now, how the future increments work. So when you're drawing the n plus first increment, you have a history of n steps before that, right? So what do, you choose one of the n times that you have already done. So beta n is a discrete uniform over the set 1, 2. Okay. So all of them have equal probability. You choose one of the past epochs uniformly at random. And whatever epoch you choose, look at the corresponding state. At time beta n, the state is x beta n. And either you repeat that step with probability p, or there your memory may fail. So with certain probability, you may do the. So you have only two choices, +1 or -1. So either you repeat, you remember exactly what you did, or you did do the wrong thing. With probability 1 - p, you do the opposite sign. So